চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন সহ খালাস দেওয়া হয়েছে ৬ জনকে। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ও আদনান সিদ্দিকী। খালাসপ্রাপ্তরা হলেন তারিক সাইদ মামুন, সেলিম খান, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী, ২ শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। রায়ে আদালত বলেন, উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে সকল অভিযুক্তকে সাজা দেওয়া যায়নি। বলেন, সাক্ষীরা পক্ষপাতদুষ্ট হয়ে গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। আর সরাসরি ঘটনাস্থলে থাকার প্রমাণ না থাকলেও নেপথ্যে থেকে পরিকল্পনাকারী উল্লেখ করে আজিজ মোহাম্মদ ভাইকে সাজা দেওয়া হয়েছে বলে জানান আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, রিভিশন করা যায়, এক্ষেত্রেও সেটা হয়েছে। কারণ সাক্ষীরা বলে গেছে বলেই তো, কারণ একটা মামলা যখন আসামি শাস্তি হয় তখন সাক্ষ্য প্রমাণের উপরেও সেটা হয়। আসিফ, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ ২৫ বছর পর ৯০-এর দশকের অ্যাকশন বা সবচেয়ে বাংলা সিনেমার যিনি আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী, তাকে হত্যা মামলার রায় ঘোষণা হলো। দীর্ঘ ২৫ বছর লাগলো এই মামলার রায় হতে। তো আজকে রায়ে যাদেরকে এই সোহেল চৌধুরী হত্যার মূল আসামি, অর্থাৎ যাদেরকে সরাসরি গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছিল, সেই 2 আসামিকে কিন্তু তারা আদালতে উপস্থিত ছিলেন। একজন জামিনে ছিলেন আর একজন কারাগারে ছিলেন। তো তাদের 2 জনকে সহ মোট 6 জনকে আপনি বলেছেন যে খালাস দেওয়া হয়েছে। এবং আজিজ মোহাম্মদ ভাই এবং এই যে আপনার ট্রাম্পস ক্লাবের যিনি মালিক, তাকে সহ মোট 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাস কারাদণ্ড। তো এই আদালতে শুনানির সময় বিচারক বলছিলেন যে আসলে সোহেল চৌধুরী একজন নামকরা ব্যক্তি, তার অনেক ধরনের শত্রুতা থাকতে পারে এবং অভিযোগে যে বিষয়টি উল্লেখ ছিল যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তার এক ধরনের কথা কাটাকাটি হয়েছিল এবং তার সাথে দ্বন্দ্ব ছিল। কিন্তু পরবর্তীতে রায়ে এই বিষয়টি উঠে এসেছে যে সাক্ষীদের প্রমাণের ভিত্তিতে, সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে যে মনোমালিন্য সেটি আগেই মিটে গিয়েছিল। কিন্তু বিচারক বলেছেন যে আসলে শত্রুতা কখনো শেষ হতে পারে, আবার কখনো নাও হতে পারে, যার ফলে আজিজ মোহাম্মদ ভাই যেহেতু দীর্ঘদিন ধরে পলাতক এবং তিনি এই আদালতে আইনজীবী নিয়োগ দেননি, যার কারণে সে সহ মোট 3 জনকে, এই ক্লাবের মালিক সহ মোট 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবেও কিন্তু উল্লেখ করেছেন আদালত। আর এই দীর্ঘ 25 বছর লাগার পেছনে যে কারণ সেটি হচ্ছে, একটু বলে রাখি যে 1999 সালে এই মামলার অভিযোগ দাখিল করেন যিনি আয়ু ছিলেন এবং 2001 সালে কিন্তু এই মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর থেকে বিচার শুরু হওয়ার পর আসামিরা হাইকোর্টে গিয়ে এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার বিচার কাজ যেন চলতে না পারে সেই জন্য রিট করেছিলেন। তারপর হাইকোর্টে এই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন, যার কারণে দীর্ঘদিন ধরে এই মামলার বিচার কাজ স্থগিত ছিল এবং পরে এই সম্প্রতি 2021-22 সালে এই মামলার পুনরায় বিচার কাজ শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে এই আজকের এই রায় ঘোষণা হলো। তবে